আলামিন মোহাব্বত কইরা আমার আল্লাহ মানুষ বানাইছে। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনি তো দুনিয়ার ভিতরে জিন পাঠিয়েছিলেন, জিন পাঠাইয়া তো আপনি মুসিবতের মধ্যে আছেন। এই জিন পাঠানোর পরে জিনে তো আপনাদের কথা শুনে না, আপনি বলছেন ওই দিকে যাওয়ার জন্য, কিন্তু সে তারা তো আপনার কথা মতো চলে না। ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, এখন জিন পাঠিয়েছেন, কিন্তু জিন তো ওই দিকে যায়, কিন্তু এখন আপনি আবার মানুষ বানাইবেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি আল্লাহ মায়া কইরা মানুষ বানাইবো। এই মানুষগুলো যখন দুনিয়ার ভিতরে আইসা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিব, আমি আল্লাহকে যখন গাফুর রহিম কইয়া ডাক দিব গো, তাহলে আমি আল্লাহর কাছে অত্যন্ত, আমি আল্লাহর কাছে ভালো লাগবে, আমি আল্লাহর কাছে ডাক বললাম মধুর মতো লাগবে। এই জন্য আমি আল্লাহ এই দুনিয়ার ভিতরে মানুষ বানাইবো। এই মানুষ বানাইলে আমি আল্লাহকে প্রাণ বইরা বইরা ডাকবো, আমি আল্লাহরে প্রাণ বইরা ডাক দিলে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। আমি আল্লাহর কাছে যখন প্রাণ বইরা ডাক দিয়ে আমি আল্লাহর কাছে যা চাইবে গো, আমি আল্লাহ তারে তাই দিব। ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন ভাবে দুনিয়াতে বানাইছে, এই দুনিয়ার ভিতরে মানুষ বানাইয়া আমার আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু যখন দেখবেন ফজরে আজান দিয়া দেয়, কিন্তু আমার আল্লাহর ডাকে সাড়া দেয় না। মুয়াজ্জিন যখন মসজিদের মাইকের ভিতরে মুয়াজ্জিন যখন বলে না সালাতু খায়রুম মিনান নাউম, তখন মানুষ বলে, মুয়াজ্জিন বলে ঘুম থেকে হলো নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। এ মুসলমান, ও আল্লাহর বান্দা, আল্লাহ না কইছে তোমার ইবাদত করার লাগা পাঠাইছে। এখন তুমি কি দুনিয়ার ভিতরে আইসা আল্লাহর কথা অমান্য কইরা মসজিদের মাইকের ভিতরে মুয়াজ্জিন এলান দিয়ে দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। তুমি যে ঘরের ভিতরে ঘুমায়া রইলা, তুমি যে আল্লাহর আদেশ অমান্য করলা। এক ফেরেশতা ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনার কথা অমান্য কইরা এই লোকটা ফজরের নামাজ না পড়ে ঘুমায়া রইছে। আমি তার ফজরের নামাজ যেহেতু এই সে বন্ধ কইরা দিছে গো, তাহলে আমি আল্লাহ তার সকালের কানাটা আমি আল্লাহ বন্ধ কইরা দেয়। আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারে, শেষ তো হইল আমার বান্দা, যদিও কোনো কারণে মন হয় নামাজ পড়তে পারে না, তাহলে সে আগামী কালকে পড়বে। মনে হয় কোনো সমস্যার কারণে পড়তে পারে না, ওই মুহূর্তে ফেরেশতা ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, ঠিক আছে, আপনি যেহেতু বললেন তাহলে তার সকালের কানা আমি বন্ধ করলাম না। এবার আপনি চিন্তা কইরা দেখেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া কইরা। ফেরেশতা কইছে আল্লাহ আমি তার রিজিকটা বন্ধ কইরা দেই, কিন্তু আমার আল্লাহ তো কত মহব্বত কইরা বান্দার প্রতি মায়া লাগিয়ে গেছে। আমার আল্লাহ কই, ও ফেরেশতারা, তুমি তার কানা বন্ধ কইরো না, তুমি তার কানা সকালের কানা চালু কইরা দাও। জবান কোলে কি বলা যাবে না সুবহানাল্লাহ। এরপরে যখন জোহরের সময় হয়ে যায়, এবার যখন আপনি দুনিয়ার কাজের ভিতরে জোহরের সময় ব্যস্ততা থাকেন, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে জোহরের যখন বন্ধ কইরা দেন নামাজ, ফেরেশতা ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, ফজরের নামাজ পড়ছে কানা বন্ধ করার জন্য বলছিলাম, কিন্তু আপনি বলছেন সে ফজর নামাজ পড়তে পারে নাই, কিন্তু তার কানা তুমি বন্ধ কইরো না। ও আমার আল্লাহ, এখন যে লোকটা আর জোহরের নামাজও পড়ে নাই,
যায় তাহলে আমি কি তার কানা বন্ধ কইরা দিমুনি? আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারে, হইতে পারে কোনো একটা সাংসারিক কাজের জন্য, হইতে পারে কোনো একটা সমাজের কাজের জন্য তার জোহরের নামাজটা বন্ধ হয়ে গেছে, কিন্তু সে আগামী কালকে পড়বে। এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ ফেরেশতা যখন গুনে, আমার আল্লাহ দয়া কইরা কইরা ফেরেশতার না কইরা দেয়। এই জন্য বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মায়া কইরা বানাইছে, কত দয়া কইরা মায়া কইরা বানাইলো আল্লাহকে ডাকার জন্য। এই জন্য আজকে বাস্তবে একটা প্রমাণ পায়া গেলাম, আল্লাহ জানে কি এমন নারাজ হয়ে গেছে আমাদের প্রতি, জানে কি এমন নারাজ হয়ে গেছে। আজকে কতদিন হয়ে গেল বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে ফসলের মধ্যে কত রকম সমস্যা দেখা যায়। আজকে কতদিন হয়ে গেছে মানুষ শুধু আল্লাহর ডাক দেয়, কই আল্লাহ দোকানে বৃষ্টি দাও না গো আল্লাহ। কয়েকটা ফুটা যখন আসমান থেকে পড়ে মানুষের মনটা বইরা যায়। আর যদি মুষলধারে বৃষ্টি দেয় প্রত্যেকটা কৃষি যারা করে তাদের মনটা এমন ভাবে বইরা যায়, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য কতদিন হয়ে গেছে এমন ভাবে বৃষ্টি হয় না, কি এমন নারাজ জানে আমার আল্লাহ হয়ে গেছে। এই জন্য কথার কথা মনে হয়ে গেল মূসা নবীর জামানার ভিতরে এমন ভাবে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এমন ভাবে ফসল এমন ভাবে ফলাইলো, কিন্তু ফসলের জমির ভিতরে যখন পানি নাই, বৃষ্টি না হওয়ার কারণে এমন ভাবে জমিনগুলো এমন ভাবে ফাইটটা গেছে। যেমন ভাবে আমাদের সমাজের মানুষগুলা কয় চৈত্র মাস আসলে দেখবেন গানগুলো পানি ফাইটা এমন ভাবে ফাইটা যায়, নদীগুলো এমন ভাবে ফাইটা যায়, বিভিন্ন ক্ষেতগুলাও এমন ভাবে ফাইটা যায় একমাত্র পানির জন্য, কথা কোন ঠিক না বেঠি? ওই মুহূর্তে মূসা নবীর জামানায় এমন ভাবে যখন বৃষ্টি হই না, এমন ভাবে ফসল ফলানোর পরেও, এমন ভাবে ফসল ফলাইও এরপরে এমন ভাবে বৃষ্টি না হওয়ার কারণে সবাই দৌড়ায় মূসা নবীর কাছে গিয়েছে, যায়া ডাক দিয়া কয় ও আল্লাহর বন্ধু মূসা নবী গো, ও মূসা নবী কতদিন হয়ে গেল আমাদের কওমের ভিতরে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে আমরা তো ফসল ফলাইতে পারি না। আর যে কয়টা ফসল ফলাইছিলাম এখন পানি না থাকার কারণে ফসল তো এমন ভাবে দুইটা ভাগ হয়ে গেছে। এখন তো আমরা যেগুলো রোপণ করলাম এই ফসল তো আর আমাদের মধ্যে হইতাছে না। মূসা নবী ফসল যদি না হয় তাহলে আমরা কি খাইমু? আর যদি আমরা না খাইতে পারি তাহলে তো আমরা না খাইয়া মারা যাবো। মূসা নবীর কাছে মূসা নবীর উম্মতেরা দৌড়াইয়া যখন মূসা নবীর কাছে গেছে গো, এবার মূসা নবী আমার আল্লাহর কাছে গেলেন তোর পাহাড়ে, যায়া ডাক দিয়ে কই আল্লাহ, ও আমার আল্লাহ গো, কতদিন হয়ে গেছে আমার কওমের ভিতরে কেন তুমি বৃষ্টি দেও না? আমার আল্লাহ ডাক দিয়ে কয় মূসা রে, তোমার কওমের ভিতরে কেন বৃষ্টি হয় না জানোনি? ওই আল্লাহ কি এমন কারণে বৃষ্টি হয় না? ওই তোমার কওমের ভিতরে বিরাট একটা সমস্যা আছে, এই সমস্যার কারণে আমি আল্লাহ এই কওমের ভিতরে আমি আল্লাহ বৃষ্টি দেই না। বৃষ্টি না দেওয়ার কারণে এই জন্য ফসলের জমি বাগ হয়ে গেছে। এরপরে মূসা নবী আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ গো, ও আমার আল্লাহ, কি এমন সমস্যার কারণে আপনি আমাদেরকে বৃষ্টি দেন না? আল্লাহ ডাক দিয়া কয় মূসা, ও মূসা রে, তোমার কওমের ভিতরে তো লোক সংখ্যার অভাব নাই, কিন্তু তোমার কওমের ভিতরে এমন একটা লোক আছে, একটা লোকের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার প্রতি আমি অসন্তুষ্ট হয়ে গেলাম, এই লোকটার প্রতি আমি আল্লাহ অরাজি হয়ে গেলাম। অসন্তুষ্ট হওয়ার কারণে আমি আল্লাহ তোমার কওমের ভিতরে বৃষ্টি দেই না। জবানটা খুলে কি বলা যাবে না আল্লাহু আকবার। এরপরে আল্লাহ ডাক দিয়ে কই মূসা রে, ও
মুসা কি এমন কারণে আমি আল্লাহ আমার কথা বুঝেননি বাবা, বুঝেননি? কয়েকজন বুঝলে চলবা, আমার কথা তো বুঝেন তো বাবা, একটু খেয়াল করেন। কয়েকটা কথা বলবো, যদি খেয়াল করেন তাহলে মাহফিলটা সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ না? আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, আমরা কি মদিনাওয়ালার পাগল কিনা? জবান বলে কন্যা মদিনাওয়ালার পাগল কিনা? আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, ওহো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। বলিনি বলবো না, বলতে পারি না, ঠিক কিনা বলো? আরে বলিনি, আমরা কি মদিনা বলার জন্য দুনিয়াতে আসছি বাবা? নবীকে বলার জন্য আসছে? আরে বলিনি বলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সম আল্লাহর চেয়ে বড় তুমি হো, কন্যা সুবহানাল্লাহ। আরে আরো সম আল্লাহর চেয়ে বড় তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, বলো তোমার বুকে শুয়ে আছে। আশো বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো না সব বলিব কিন্তু তোমায় বলিনি বলবো না, বলতে পারি না, কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে বলিনি বলবো না, বলতে পারি না, আর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না।